আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্ট বানাবো। প্রথমে লাগবে সাবুদানা। এই সাবুদানাকে আমি ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর লাগবে পাউরুটি। আর আমার এখানে কলা এবং পেঁপে। আর এখানে আমি জেলো দিয়ে টুটি ফুটি বানিয়ে রেখেছি। এখানে আছে নারিকেল আর লাগবে দুধ, চিনি। তো আমি পাউরুটিটাকে একটু কেটে একটু ভেজে নেব। দানাগুলোকে আগে সিদ্ধ করে নেব। পাউরুটিকে লাগে অন্য চুলায় একটু ভেজে নেব। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসছে, ভিজিয়ে রাখাতে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এখন এখানে ২ কাপ দুধ গুলে নিচ্ছি। সাবুদানাগুলোতে লবণ দিয়ে দিচ্ছি। আমি একসাথে করে ফেলবো সব। তারপরে এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। লবণ, চিনি, সাবুদানা একসাথে এখন দুধগুলাকে সিদ্ধ করে নিচ্ছি। ৫ মিনিট রান্না করলে হয়ে যাবে। সাবুদানা আলাদা করে আবার ধুলে ঘনত্বটা নষ্ট হয়ে যায়, দুধের ঘনত্ব। দুধে অনেকে আলাদা করে আবার ঘন করার জন্য যে জেলাটিন ব্যবহার করে, এগুলোর প্রয়োজন না, চাইনা গ্রাস ব্যবহার করে। সাবুদানার ইয়েতেই ঘন হয়ে, দুধ এমনিতে ঘন হয়ে যাবে। তো এটা হতে থাকুক, আমি বাকি উপকরণগুলো রেডি করে চুলা বন্ধ করে দেব। এখানে ঘরে হাতের কাছে জিটে সিটে দিয়ে তৈরি করতেছি আমি, বাড়তি কোনো উপকরণ দেওয়া লাগবে না। এই যে একেবারে ঘন হয়ে গেছে। আমি দুধে কোনো জেলাটিনও ব্যবহার করা লাগে না, চাইনা গ্রাসও ব্যবহার করা লাগে না। সাবুদানা এমনিতে ঘন হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটু দেখাই, ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে নামিয়ে ফেললে। তো আমি শুধু নারকেল কোড়াটা ১ কাপ দেব পরিমাণ মতে। ওখানে গরম থাকা অবস্থায় চুলায় নাড়িয়ে নেব। আর নারকেলও সাজানোর জন্য নারকেলও রাখবো। তো আমি এখন সার্ভ করতেছি। ৩টা ইয়েতে করব, পেয়ালাতে করি। নারকেলগুলো মিক্স করে নিয়েছি গরম গরম। প্রথমে পাউরুটি দেব, তারপর দেব নারকেল কুচি। আমি পেঁপে কেটেছি, পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিচ্ছি। কলা, পেঁপে, এই যে আমি এগুলো আগে রেডি করেছি জেলো দিয়ে তৈরি করে। এখানে একটা বরফ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা একটা বরফ কুচি দুইটা দুইটা করে দিয়ে দিচ্ছি বরফ কুচি। হাতের কাছে যেটা থাকে এটাই তৈরি করা যায়।